ওয়াটার ক্রসিং। ফার্স্ট ওয়াটার ক্রসিং পেরালাম। দিরাং 98 কিলোমিটার, বমডিংলা 140, তেজপুর 301, সিলাটপ 37। दिरांग जाने के लिए कि यही रास्ता है क्या? और कोई शॉर्टकट नहीं है? यही है। ओके, थैंक यू। काबुल। चल 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 अल हबीबी। এবারে যে রোডে যখন চালাবো ওইটা যেন থাকে। আমরা সিলাবাসের সাইড দিয়ে বেরিয়ে যাব। সিলাবাসটা আজকে ঢুকবো না, কারণ পরশুদিন সিলাবাসটা কভার করেছি। এই যে রাস্তাটা দেখছো, সিলাবাস থেকে নেমে তাওয়াং যাওয়ার জন্য এই রাস্তাটা, যেটার ভিডিওটা তোমরা পাবে না, আজকে পাচ্ছ। কারণ ওই দিন এতই বৃষ্টি হয়েছিল, এতই মানে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল সবাইয়ের, যে ভিডিওর বানানোর মানসিকতা জাগেনি। তারপরে বৃষ্টির জন্য ভিজে যাবে বলে ক্যামেরা, তাই আর ভিডিওটা করা হয়নি। কিছু কিছু জায়গার সিনগুলো দেখে মনে হচ্ছে যেন ফিল্ম টাইপের। দেখছে প্লাটিনা প্লাটিনা, হ্যাঁ প্লাটিনা। আমরা সবাই ভাবি বড় বড় গাড়ি দরকার, দেখো 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 জোশ থাকলে কি না কি করা যায়। প্লাটিনা নিয়ে ঘুরতে এসছে পাহাড়ে, অনেকেই যায়, কিন্তু জোশ থাকলে যাওয়া যায়। হর হর মহাদেব। যেখানেই যাবে সেখানেই ভিউ পাবে, যেখানেই যাবে সেখানেই ভিউ পাবে, ভিউর অভাব হবে না। জঙ্গ ওয়াটারফলটা দেখলাম, জঙ্গ ওয়াটারফলটাও খুব সুন্দর। সময় থাকলে সময় নিয়ে আসবে ওখানে, ওখানে অনেকটা টাইম কাটানো যায়। ওখানে একটা চায়ের স্টল আছে, যেখানে তুমি ম্যাগি, মোমোজ সব কিছু পাবে। ওখানে খাবারের সাথে তুমি ঝর্ণাটাকে এনজয় নিতে পারবে। অনেকটাই সুন্দর ঝর্ণাটা, অনেকটা সুন্দর, পুরো পাহাড়ের চূড়া থেকে পড়ছে। ভিউ 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 দেখো 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 কি দেখাচ্ছি তোমাদেরকে। আমিও দেখছি, শুধু তোমাদেরকে দেখাচ্ছি তা নয়। আমি চোখে দেখছি, তোমাকে ক্যামেরায় দেখাচ্ছি। দিরাং এখনো 86 কিলোমিটার বাকি। ये कहाँ गए हम। আর ছোট মন্দির, টার্নিং পয়েন্টে পয়েন্টে এই মন্দিরগুলো দেখতেও বেশ খুব ভালো লাগছে। তুমি পাহাড় দেখে এসছো, একটু মন্দির দেখে নিলে মানে তুমি যে ঘুরছো, ঘোরাতে বোরিং ফিল করবে না, সব কিছু পাবে এখানে। ये कहाँ आ गए हम देखते देखते। देखो मंदिरটা দেখে না। সিলাপাস আর 23 কিলোমিটার বাকি। এটা হোল্ড করার জায়গা। বৃষ্টি বৃষ্টি হলে দাঁড়াবে। বরফ দেখলেই মনটা খুশ হয়ে যায়, খুশ খুশ। শুধু দেখো বরফ আর বরফ,
অরুণাচল প্রদেশে অনেকটাই বরফ পেয়েছি। সিকিমে যে গিয়েছিলাম অতটা গুরুতর লেকে গিয়ে বরফ পেয়েছিলাম, তাছাড়া নর্মালি কোনো বরফ পাইনি। আর এদিকে 0 পয়েন্ট যাওয়ার সময় কিন্তু এখানে তুমি এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছ, মধ্যখানে তুমি বরফ পেয়ে যাচ্ছ। ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, প্রচুর ঠান্ডা। ভেতরে জ্যাকেট পরে নিয়েছি। শিলা টানেল 14, ও টানেলের ভেতর দিয়ে যাব, শিলা পাশে উঠবো না। গুয়াহাটি 459। যে প্ল্যান হচ্ছিল গুয়াহাটি যাওয়া, কিন্তু পাহাড়ি রাস্তা কভার করে 450 কিলোমিটার গুয়াহাটি ইম্পসিবল হয়ে যায়। শিলাপাসের উপরে উঠবো না, শিলাপাসের সাইড হয়ে বেরিয়ে যাব। শিলাপাস টানেল আছে, কেউ যদি ফিরে আসার সময় কেউ শিলাপাস দেখতে যায় তাহলে ওখান দিয়ে উঠে তুমি দিরাং যেতে পারবে। প্রথমে যদি কেউ কভার না করে থাকে শিলাপাসটা, কারণ আমরা প্রথমেই কভার করে নিয়েছিলাম শিলাপাস, তার জন্য আর আমরা শিলাপাসে উঠবো না। বর্ষা হলে এখানে ল্যান্ডস্লাইডিংটা প্রচুর পরিমাণে হয়। শিলাপাসের যত কাছাকাছি যাচ্ছি না, ঠান্ডাটা তত চাক চাক করে বাড়ছে। সঙ্গীতসর লেকটা যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু শরীরটা শ্যুট করেনি, তাই জন্য সঙ্গীতসর লেকটা যাওয়া হলো না। আবার কোনো দিন যদি আসি অরুণাচল, চেষ্টা করবো সঙ্গীতসর লেক, অন্যান্য জায়গা কভার করার। এখানে লেখা আছে কি ভিলেজ আহেদ, যদি ভুল না বলে থাকি এটা ভিলেজ আহেদ, ছোট্ট একটা গ্রাম। আমাদের গ্রামের সাথে তুলনা করো না, এটা এখানকার গ্রামটা এইভাবেই হয়, হয়তো 100-200 স্কোয়ার মিটার নিয়ে গ্রামটা। স্বচ্ছ ভারত সুস্থ ভারত লেখা কিন্তু ভালোই লাগে। তুমি যখন কন্টিনিউয়াসলি বারে গাড়ি চালাতে থাকবে, বোর যাতে না ফিল হও তার জন্য কিন্তু মাইলস্টোনে এইসব লেখা থাকে। দেখলে তো কেন এত সুন্দর লাগে পাহাড়কে, কোথাও গাছে ঘেরা, কোথাও এরকম দৃশ্য পাবে যেন পাহাড় মারা গেছে, আবার কোথাও দেখবে ডায়মন্ডের মতন চমকাচ্ছে সামনে যেটা। দিরাং শিলাপাস সোজা 7 কিলোমিটার, যেটা আমরা এসেছিলাম, আর দিরাং 61 কিলোমিটার। আমরা ডাইনে যাব, তোমার হচ্ছে এই সামনে হচ্ছে শিলাপাস। আমরা গিয়েছিলাম, আগের দিন ঘুরে এসেছি। আর আমরা টানেলের ভেতর দিয়ে বেরিয়ে যাব, সময় নষ্ট করব না, কারণ অনেকটা যেতে হবে এখনো। প্রচুর ঠান্ডা, প্রচুর। কেমনে এই শিলাপাসটাকে পার করতে পারি, আর ঠান্ডা সহ্য করা যাচ্ছে না একবারে। যেহেতু আগে দেখা হয়ে গেছে তো, তাই এক্সাইটমেন্টও অনেকটা কমে গেছে। বর্ডার রোড অর্গানাইজেশন, ওয়েলকাম টু শিলা টানেল। আমরা টানেলের ভেতরে ঢুকে যাব। দেখো দেখো টানেলটা দেখো, ভেতরের আওয়াজটা শুধু শোনো। টানেলের ভিতরে যেন বাইরে থেকেও বেশি ঠান্ডা।
ও এটাও মনে হয় চালু হচ্ছে। একটা টানেল একটা পথকে অনেকটা ছোট করে দেয়। টানার না থাকলে এই পথটাই হয়ে যেত হয়তো 10 কিলোমিটার, পাহাড়কে কেটে ঘুরিয়ে আঁকা বাঁকা করে তোমাকে যেতে হতো প্রায় 10 কিলোমিটার রাস্তা তুমি যেতে। সেই পথটা একটা পাহাড় কেটে ভেতর দিয়ে শর্টকাট বানিয়ে দিয়েছে, সেটা 1 কিলোমিটার 1.5 কিলোমিটারের মধ্যে তুমি পথটা অতিক্রম করতে পারছো। এটা হচ্ছে 2 নম্বর টানেল। প্রথমে ওখান থেকে একটা পেরিয়ে এলাম, আর একটা টানেল বেরোচ্ছি। দ্বিতীয় নম্বর টানেলটা বের হয়ে গেলাম। রাস্তার উপরে যদি কোনো পাথর পড়ে থাকতে দেখো না, ওখানে দাঁড়াবে না, চেষ্টা করবো ওখান থেকে বেরিয়ে যাওয়া তাড়াতাড়ি। এখন মনে হচ্ছে একটু বরফে ঢাকা পাহাড়গুলোর থেকে একটু দূরেই থাকি, এত ঠান্ডা লাগছে না, হাত যেন ফেটে চলে যাচ্ছে। দেখো সামনে যে রাস্তাটা উঠে চলে গেছে না উপর দিকে, ওই রাস্তাটা হচ্ছে সিলাবাসের উপরে চলে যাচ্ছে। এই রাস্তাটা সামনের দিকে চলে যাচ্ছে সিলাবাসের দিকে, আর আমরা যাব দিরাঙের দিকে। দিরাং এখন 61 কিলোমিটার, আর বমডিংলা 104 কিলোমিটার। এখান থেকে আমরা যাওয়ার সময় সিলাবাসের উপর হয়ে গিয়েছিলাম, আর সিলেবাস হয়ে সে পাশ দিয়ে নেমে গিয়েছিলাম। রাস্তাটা একই রকমই লাগছে, কিন্তু রাস্তাটা অনেক ভালো এবং অনেকটা সময় বেঁচে যাবে যদি কেউ টপ হয়ে না যায় কিংবা না আসে। কিন্তু ভিউটা দেখতে হবে, তার জন্য একবার যাওয়ার সময় ওটা ইউজ করো, আসার সময় টানেলটা ইউজ করো। এটা হচ্ছে বৈশাখী শিলা ওয়ারিয়র, যার ফিট হচ্ছে 11,400 ফিট। মানে আমরা 2000 ফিটের মতন, দেখো শিলা ওয়ারিয়র, আমরা 2000 ফিটের মতো নিচে চলে এসেছি। ধীরে ধীরে ক্রমশ নিচের দিকে নেমে যাচ্ছি, ঠান্ডাটাও একটু ধীরে ধীরে কমছে। হ্যান্ড গ্লাভসটা খুলেছি, ঠান্ডা লাগছে, বাট সেরকম উপরে যেরকম ঠান্ডা লাগছিল আঙুল ফেটে যাওয়া ঠান্ডা, সেই ঠান্ডাটা ফিল হচ্ছে না। এটা হচ্ছে শিলা ওয়ারিয়র, ডাইনে যেটা দেখলে। গো স্লো, আসতে যাও। শুধু এখানের জন্য গো স্লো নয়, পুরো রাস্তার জন্যই গো স্লো, কারণ পুরো রাস্তাটাই হচ্ছে ডেঞ্জারাস। এই হোটেলটাতে চারটার সময় লাঞ্চ করে বেরোলাম, আবার গাড়ি চলবে, যত দূর এগোতে পারি এগোবো। এই একটু আগে যে হোটেলটা দেখালাম ওই হোটেলেই লাঞ্চ করলাম। সকালে টিফিন করেছিলাম 8টার সময়, লাঞ্চ করছি 4টার সময়। এখানে কিন্তু খিদে পায় না। এখানে এই যে এত জার্নি করছি, এখানে যে এই কয়েকদিন কাটালাম, যে প্রচুর খিদে পাচ্ছে তা কিন্তু নয়, সময় সময় খেলে হয়ে যায়। মানে সারাদিনে যদি 2 থেকে 3 বার খায় তাতেই কিন্তু হয়ে যাচ্ছে। এই পথ যদি না শেষ তবে কেমন হতো তুমি বলো তো,
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তুমি বলো তো। ইয়াস। এটা আমাদের পাহাড়ের প্রথম স্টপেজ, যেটা আমরা ফটো সেশনের জন্য ইউজ করেছিলাম। গুয়াহাটি 387, তেজপুর 211, কিন্তু সবই ঠিক আছে। ম্যাপে দেখাচ্ছে 207, পেছনে, অনেক পেছনে, আর এখানে দেখাচ্ছে 211।